জীবন কিভাবে বদলে যায়। 2022-এ ডাবল সেঞ্চুরি করার পর অনেকেই মনে করেছিলেন ভারতীয় দলে ঈশান কিষানের জায়গা পাকা, কিন্তু সেখান থেকে বাদ পড়েন। অবশেষে কামব্যাকের নয়া কাহিনী লিখলেন ঈশান কিষান। রায়পুরে নিউজিল্যান্ড দল ও ভারতের ক্রিকেট ভক্তরা ঈশান কোণে ঝড় দেখল। তবে কামব্যাকের পথটা মসৃণ ছিল না। একটা সময় নিজেকে প্রশ্ন করতেন, আমি কি পারবো? সেই সংশয়কে আত্মবিশ্বাসে রূপান্তর করেই ফিরে এলেন ঈশান। 2 বছর পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে চেনা মেজাজেই ফিরলেন ঈশান। এই 2 বছর তাকে একটাই প্রশ্ন তাড়া করত, আমি কি ফের জাতীয় দলের জার্সি পরে পারফর্ম করতে পারবো? সেখান থেকে কামব্যাক করলেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে। সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে ঝাড়খণ্ডকে জিতিয়ে বঞ্চিত তকমা ঘোচানোর মরিয়া চেষ্টা একটা করেছিলেন তিনি। ফাইনালে 49 বলে 101 রানের ইনিংসে কার্যত উড়ে গিয়েছিল হরিয়ানা। 10 ম্যাচে 517 রান করে তিনি শীর্ষ রান সংগ্রাহক। ঈশান বলছেন, আমি ঘরোয়া ক্রিকেটে শুধু রান করতে চেয়েছি। কখনো কখনো নিজের জন্য কিছু কাজ করতে হয়। নিজের ব্যাটিং সম্পর্কেও নিজেকেই জবাবদিহি করতে হয়। আমি কি সত্যিই ভারতের হয়ে খেলার যোগ্য? সেই জন্য আমার জন্য ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে রান করা খুব দরকারি ছিল। সবচেয়ে ভালো ব্যাপার, আমরা ট্রফি জিতেছি। সেই আত্মবিশ্বাসটা নিয়েই এখানে এসেছি, তাই আজ ভালো খেলতে পারলাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20-তে 21 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। শেষ পর্যন্ত ইশ সৌধের বলে 6 মারতে গিয়ে 32 বলে 76 রানে সাজঘরে ফেরেন ঈশান। আউটের আগে 11টা 4 এবং 4টে বিশাল ছক্কা হাঁকিয়েছেন। এর আগে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছেন তিনি। তিনি ভারতীয় দলে ফিরে সুপারহিট। হাই নিউজ নেটওয়ার্ক।